নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মহারাষ্ট্রের একটা খুব ফেমাস চিকেন ডিশ চিকেন তৌলা করে দেখাবো। এটি মহারাষ্ট্রের একটি অথেন্টিক অ্যান্ড ট্র্যাডিশনাল ডিশ। একটু অন্যরকম ইনগ্রিডিয়েন্টস লাগে এটা করতে, কিন্তু খেতে হয় খুব সুস্বাদু। দেখুন আমি কিভাবে রেসিপিটি করব। আমি এখানে 1 কেজি চিকেনের পরিমাণে রান্নাটি করব। তার জন্য প্রথমে লাগছে 75 গ্রাম চিনেবাদাম ভাজা। আপনারা কাঁচা চিনেবাদাম নিয়েও শুকনো খোলায় ভিজে নিতে পারেন। আমি এখানে ভাজাই নিয়েছি। আর লাগবে 4 চামচ গোটা ধনে, 2 চামচ সাদা তিল আর 2 চামচ পোস্ত। আর যেটা খুব স্পেশাল এই রান্নার রেসিপির জন্য সেটা হলো হাফ কাপ নারকেল কুচি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আপাতত সাইডে রেখে একটা কড়াই নিয়ে নেব। আর তাতে দিয়ে দেব 5 থেকে 6 চামচ তেল। তেলটা গরম হলে দিয়ে দেব হাফ কাপ মিহি করে কাটে রাখা রসুন। এই রেসিপিতে রসুনের পরিমাণ একটু বেশিই লাগবে। রসুনটা নাড়াচাড়া করে তার থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ওয়েট করতে হবে। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন পর্যায়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে নেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এই সময় দিয়ে দেব 1 চামচ নুন। এরপর চিকেনটাকে ভালো করে কষাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে চিকেনটাকে এই সময় কষাবেন। তারপরে দিয়ে দেব 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কসুরি মেথি। এই মশলাগুলো অ্যাড করে সমানে নাড়াচাড়া করে চিকেনটাকে ভালোভাবে কষাতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই কষাবেন। আর কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ ফ্যাটানো টক দই। এটা দিয়েও ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসে। টক দই দেওয়ার ফলে কালারটাও কিন্তু খুব ভালো করে এনহ্যান্স করবে। এরপরে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটিকে হতে দিতে হবে। অন্যদিকে একটি ফ্রাইং প্যান নিয়ে যে ভাজা বাদাম, গোটা ধনে আর সাদা তিল নিয়েছিলাম সেগুলো ড্রাই রোস্ট করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। একটু ড্রাই রোস্ট করার পরে আমরা এখানে পোস্তটাও অ্যাড করে নেব। একদম সামান্য হালকা করে এগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপরে এই মশলাগুলোকে সমস্ত ঠান্ডা করে এর একটা মিহি পেস্ট করে নেব এবং অবশ্যই নারকেল কুচিগুলো অ্যাড করব সেই মিহি পেস্টের সাথে। তারপর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও অন্যদিকে নিয়ে নেব একটি ফ্রাইং প্যান আর তাতে 1 চামচ ধনে গোটা আর 1 চামচ গোটা জিরে অ্যাড করব এবং শুকনো লঙ্কা 3টে ড্রাই রোস্ট করে নেব। করে এর একটা মিহি গুঁড়ো করে রাখবো। এবারে ঢাকা চাপা খুলে যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং দিয়ে দেব মিহি করে গুঁড়ো করে রাখা মশলাটা। সমস্ত উপকরণ এবারে একসাথে ভালো করে দিয়ে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 কাপের মতো জল। আমি এখানে মশলা ধোয়া জল দিয়েছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিতে হবে এবং টেস্ট অনুযায়ী একটু মিষ্টিও অ্যাড করতে হবে। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। এই রান্নাটি সমানে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী একটু নুন মিষ্টি অ্যাড করেছি। দেখুন রান্নাটি থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে। দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি।
এই সময় একটু নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দেব কিছু কুচানো ধনেপাতা। তাহলে আমাদের গরম গরম চিকেন তওলা পরিবেশনের জন্য একদম রেডি। এই মহারাষ্ট্রিয়ান ট্র্যাডিশনাল ডিশটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর এটি পোলাওয়ের সাথে, রুটির সাথে, লুচির সাথে ভীষণ ভালো যাবে। আপনারা অবশ্যই এটা করে আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। এটি দেখতেও যেরকম সুন্দর হয়েছে, সুস্বাদুও হয়েছে। সুতরাং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই বেল আইকন বাটনটি অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক টাইমে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।